জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা এই যে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কোথাও 26 তারিখ হচ্ছে, কোথাও 27 তারিখ হচ্ছে, তাহলে যে পৃথিবীর যেখানে সনাতন ধর্মী মানুষরা আপনারা একাদশী করছেন, একাদশীর দিন অবশ্যই এই উৎপন্ন একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবেন। কারণ শাস্ত্রে আছে একাদশীর মাহাত্ম্য শ্রবণেই আপনার জীবনের সমস্ত পাপ বিনাশ হবে এবং মৃত্যুর পরে আপনি ভগবত ধামে যেতে পারবেন। তাই আজ যারা একাদশী করছেন যেখানে, তারা অবশ্যই এই মাহাত্ম্যটা শ্রবণ করবেন এবং আগামী দিন মানে 27 আপনার নভেম্বর বুধবার যারা একাদশী করবেন সনাতন ধর্মী মানুষরা, তারা অবশ্যই একাদশীর দিন মাহাত্ম্যটা শ্রবণ এবং পাঠ করবেন ভক্তরা মাতাজিরা। আর একটা বিশেষ কথা ভক্তরা মাতাজিরা, যারা আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা সঞ্চয় করতে পারবেন। আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি ঘরে বসে নির্মল সুন্দর বাংলা ভাষায় একাদশী বিষয়ক এবং বিভিন্ন সনাতন ধর্মের শাস্ত্রের কথাগুলো খুব সুন্দরভাবে ঘরে বসে শ্রবণ করতে পারবেন। আর একাদশীর দিন রাতে বিশেষ প্রার্থনায় বসি আমি আমার সমস্ত ভক্ত ভিউয়ার্স এবং সনাতন ধর্মের মানুষের জন্য। যারা এর আগের ভিডিওতে নাম এবং গোত্র পাঠিয়েছেন, তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা সঞ্চয় করতে পেরেছেন। কিন্তু যারা এখনও নাম এবং গোত্র পাঠাননি, আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর আপনার কৃপা পেতে চান, তাহলে আপনার নাম এবং গোত্র পাঠান। আমি একাদশী দিন রাতে বিশেষ প্রার্থনায় বসে আপনাদের নাম এবং গোত্র আমি গোলকধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে প্রেরণ করব, আপনার সংসার জীবনে যাতে সবাই ভালো থাকতে পারবেন। এখন আসি মূল পর্বে। যেহেতু আজ এবং কাল 2 দিনই একাদশী, তাই একাদশী দিন অবশ্যই আপনারা আর কিছু করেন বা না করেন, যারা একাদশী করতে না পারেন তারাও যদি একাদশীর মাহাত্ম্য শ্রবণ এবং আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে পাশে বসে সেই মাহাত্ম্যটা শ্রবণ করান বা পাঠ করে আপনি অন্যান্যদের শোনান, তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা খুব সহজেই সঞ্চয় করতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা আপনারা এখন শ্রবণ করুন অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী উৎপন্না নামে যেটা প্রসিদ্ধ তার মাহাত্ম্য। অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণ মাসের পূর্ণদায়ী কৃষ্ণপক্ষের একাদশী কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদের প্রিয় তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন। আমরা এর আগের একাদশীতে কি দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে সমস্ত একাদশীর মাহাত্ম্য শ্রবণ করিয়াছেন, কিন্তু উৎপন্ন একাদশীতে একটু ব্যতিক্রম। কে শ্রবণ করেছেন? এটা ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে তার প্রিয় সখা অর্জুন। তাই অর্জুনই এই একাদশীর মাহাত্ম্য জানতে চেয়েছেন। তাই উত্তরে শ্রী ভগবান বললেন, হে পিতাপুত্র, পূর্বে সত্যযুগে মূঢ় নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ্য ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন যে সত্যযুগে একজন মূঢ় নামে দানব ছিল, বিকট আর দানব। সে কি করত? এমন মানে অসুরদের কাজকর্ম করত, স্বর্গের দেবতাদের সে সবাইকে যুদ্ধে এবং দেবরাজ ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করে তাদেরকে বিতাড়িত করে দিয়েছে। যার কারণে দেবতারা কিন্তু এই মর্তলোকে পৃথিবীতে এসে বসবাস করতে শুরু করেছে। এটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করাচ্ছেন। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পবিত্রকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেব মহাদেবের কথা অনুযায়ী দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূঢ় দানব কীরকম? সে কেমন শক্তিশালী তা আমায় বলো। তাই সমস্ত দেবাদিদেব মহাদেবের কাছে কি করলো? ইন্দ্র এবং দেবতারা গিয়ে তাদের দুঃখের কথা জানালো।
তখন ইন্দ্র পাঠালো কার কাছে? ভগবান বিষ্ণুর কাছে। তিনি ক্ষীর সমুদ্রের মধ্যে শয়ন করে আছেন। তখন দেবতারা ইন্দ্র তাদের স্তব স্তুতির মাধ্যমে তাদের দুঃখের কথা, নিজেদের অসুবিধার কথা জানালেন। তখন কি করলেন? দেবতাদের ডাকে বিষ্ণু জেগে উঠে বললেন, সেই দৈত্য কেমন, কীরকম আকৃতি, তার চলাফেরা বা তার চরিত্র কেমন, সেটা বর্ণনা করার জন্য ইন্দ্রকে বললেন ভগবান বিষ্ণু। তখন ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্গা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মূঢ় অত্যন্ত বলশালী, ভীষণ উৎকপট ও দেবতাদের ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নগরীর এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোকে সম্পূর্ণ অধিকার করছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। তখন ওই দৈত্যের সম্পূর্ণ বিবরণ ভগবান শ্রী বিষ্ণুর কাছে ইন্দ্র সেটা সবিস্তারে বর্ণনা করলেন। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো। দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, এরে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এই বলে অসুর পক্ষীর সমস্ত যোদ্ধাদের মধ্যে দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূঢ় অসুরই জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। তখন কি করলেন? ইন্দ্র কি করলেন? সেই দৈত্যের গুহায় গিয়ে হাজির। সমস্ত দেবতা এবং দৈত্যদের মধ্যে কি হলো? বিশাল প্রকাট প্রচণ্ড যুদ্ধ শুরু হলো। তাই একসময় কি করছে? দৈত্যদের দাপটে দেবতারা ওখান থেকে এদিক সেদিক পালিয়ে গেছে। তখন ভগবান শ্রী বিষ্ণু নিজে স্বয়ং যুদ্ধ করতে লাগলেন এবং সুদর্শন চক্রকে আহ্বান করে সমস্ত দৈত্য দানবদের এমনি একদম নিঃস্ব করে দিলেন। শুধু বেঁচে রইলেন কে? সেই মূঢ় দানব। সেই মূঢ় দানবের সাথে কি হলো? দানব অস্ত্রের মাধ্যমে ভগবান নারায়ণকে যুদ্ধে পরাজিত করে ফেলেছে। তখন বিষ্ণু নারায়ণ ভাবলো যে এবার বাহুযুদ্ধে লিপ্ত হলো। বাহুযুদ্ধে লিপ্ত হলো কার সাথে? সেই মূঢ় দানবের সাথে। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। দেবতাদের 1000 বছর মানে দেবতাদের একদিন মানে আমাদের এই মর্তের 6 মাস, আবার দেবতাদের এক রাত মানে আমাদের মর্তের 6 মাস, মানে দেবতাদের একদিন রাত আর আমাদের 1 বছরের সমান। এইভাবে 1000 বছর ভগবান শ্রী বিষ্ণু আর ওই মূঢ় দৈত্য যুদ্ধ করলো, কিন্তু কেউ কাউকে পরাজিত করতে পারল না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে এক গুহা আছে। সেই গুহাটির একদ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। তখন শ্রীবিষ্ণু ভাবলেন, খুব চিন্তায় পড়ে গেলেন। তখন তিনি কি করলেন? বদরিকা আশ্রমের এক গুহায় প্রবেশ করলেন। আর সেই গুহাটা কি? একদ্বার বিশিষ্ট, মানে শুধু প্রবেশ করা যায়, সেই গুহা থেকে আর বেরোয়া যায় না। তাই সে দৈত্য তার পেছনে পেছনে ধাবিত হয়ে ওই গুহার ভিতরে প্রবেশ করলো। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে। তাই ভগবান বিষ্ণু যখন ওই বদরিকা আশ্রমে গুহায় প্রবেশ করলো, দৈত্য তার পেছনে পেছনে গুহায় প্রবেশ করলো। সেখানে গিয়ে ভগবান শ্রী বিষ্ণু কি করছে? বিশ্রাম নিচ্ছে। আর দৈত্য ভেবেছে কি? যে আমার সাথে পরাজিত হয়ে এখানে ঘুমাচ্ছে, তাই এখনই মারব, এটা ভেবেছে। তাই অত্যন্ত আনন্দিত হয়েছে দৈত্য যে ভগবান বিষ্ণুকে এখন সে মেরে ফেলবে। আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে, এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। দানব যখন এরকম চিন্তা ভাবনা করলো, তখন কি করলো? ভগবান শ্রীকৃষ্ণের এই দেহ থেকে এই একটা উৎপন্না নামে একটা কন্যা উৎপন্ন হয়েছে। হরি বল হরি বল। যার কারণেই ভক্তরা মাতাজিরা এই একাদশীর নাম হলো উৎপন্না। শ্রী ভগবান বিষ্ণুর কাছ থেকে দেখেন এই একাদশী উৎপন্ন হয়েছে। একাদশী কিন্তু কোনো শাস্ত্রীয় বিধিবিধান বা কলিযুগের বিধিবিধান বা ইস্কনের কোনো নিয়ম নয়।
এটা সত্যযুগ থেকেই শুরু হয়ে এসছে একাদশী, আর স্বয়ং বিষ্ণুর রূপ একাদশী। এই কন্যায় উৎপন্ন একাদশী, তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজ সমৃদ্ধতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো। কিছুকাল যুদ্ধের পর দেবী দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দেবকন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। তারপরে কি করলো, ভগবান শ্রী বিষ্ণুর কাছ থেকে উৎপন্ন একাদশী একটা সুন্দরী রমণী উৎপন্ন হয়েছে। তারপরে কি করলো, তার সাথে সেই মূঢ় দৈত্য যুদ্ধ শুরু করলো। যুদ্ধে কি হলো, সেই দেবকন্যার তেজস্বীতে একদম দানব ভস্ম হয়ে গেছে। তখন শ্রীবিষ্ণু জেগে দেখলো তার পাশেই দানবের ভস্ম দেহ পড়ে আছে, আর পায়ের কাছে হাত জোর করে দেবকন্যা দাঁড়িয়ে আছে। শ্রীবিষ্ণু বললেন, হে মহাপ্রাক্রান্ত উগ্রমূর্তি, এই মূঢ় দানবকে কে বধ করলো? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল। তা দেখে আমি তাকে বধ করেছি। আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। একথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকের দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। তাই বিষ্ণু জেগে কি বলল, যে কে এই দানবকে বধ করেছে সে অবশ্যই প্রশংসনীয়। তাই তখন ওই দেবকন্যা বলল যে আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি, তাই আপনার সব কিছু প্রশংসা আপনারই। তখন বিষ্ণু তাকে বর দিতে চাইল যে তুমি যেহেতু একাদশী রূপে আবির্ভূত হয়েছ, আমি অনেক দেবতাদের বিভিন্ন ধরনের বর দিয়েছি, তুমি কি বর চাও বলো, তুমি যেটা চাইবে সেটাই পাবে। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যে পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। ওই দেবকন্যা কি চাইল, যে আমি যাতে জগতে প্রসিদ্ধ হই এবং আমার ব্রত যারা করবে তাদের জন্য সকল মনস্কামনা পূর্ণ হবে। এই জন্যই ভক্তরা, মাতাজিরা, আমরা বলি যে আপনারা আর কোনো ব্রত করেন বা না করেন, একাদশী ব্রত করুন। একাদশী ব্রত করলে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে এবং আপনার মনের সকল আশা, কামনা, বাঞ্ছা সব কিছু পূর্ণ হবে। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত উৎপাদনকারী পালনকারীরা সমস্ত ইচ্ছা পূরণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমার পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীতে বরদান করে অন্তর্হিত হলেন। কি বললেন, যে তোমার যারা ব্রত করবে তাদের সমস্ত পাপ ক্ষয় হবে, তারা পূর্ণ হবে, সংসার জীবনে ভালো থাকবে এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং তারা এই একাদশীর দিন আমার পূজা করবে। এই বলে দেবকন্যাকে বর দিয়ে তিনি তখন ভগবান বিষ্ণু সেখান থেকে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। কি বলছে, যে যারা এই একাদশীর দিন রাত্রে এই উৎপন্ন একাদশীর মাহাত্ম্য শ্রবণ এবং পাঠ করবে, যেমন আমি আপনাদেরকে পাঠ করে আপনার শ্রবণ করালাম, আপনিও যদি এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে কাউকে শ্রবণ করাতে পারেন, পাঠ করাতে পারেন, তাহলে ভগবান বিষ্ণুর আপনি খুব সহজেই কৃপা সঞ্চয় করতে পারবেন ভক্তরা, মাতাজিরা। তাই আমরা কি চাই, যে আমরা চাই শুধু ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বিষ্ণুর কৃপা। কারণ যদি ভগবান বিষ্ণুর কৃপা থাকে আমাদের জীবনে কোনো বিপদ আর আসবে না, কোনো সমস্যাই থাকবে না। সকল যতই কঠিন সমস্যা আসুক জীবনে দেখবেন সেটা সরলভাবে পরিণত হয়ে যাবে ভক্তরা, মাতাজিরা। তাই আসুন এই হৃদয় কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা আজ এবং কাল যে 2 দিন যে যেখানেই পৃথিবীর একাদশী করছেন, এই একাদশীর মাহাত্ম্যটা অন্তত শ্রবণ করান এবং আপনি নিজে শ্রবণ করে পাঠ করে অন্যান্য শ্রবণ করাবেন বা এই ভিডিওটা শেয়ার করে দিন। আপনার মাধ্যমে যদি কেউ শ্রবণও করে তাও আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। আর পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।
জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতে গিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।